পুকুরের মাছ এবার বাজারে না গিয়ে যাচ্ছে এ কার্পেটে। পাথর প্রতিমায় আবারও কুমির, গৃহস্থের পুকুরে ধরে খাচ্ছে মাছ, বন দপ্তর ধরল কুমির। পাথর প্রতিমায় কুমির আতঙ্ক যেন ছাড়ছেই না এলাকাবাসীকে। মাঝে মধ্যে কুমির ঢুকে পড়ছে লোকালয়ের গৃহস্থের পুকুরে কিংবা খালে। এই সমস্যার সমাধানে হিমশিম খাচ্ছে বন দপ্তর। দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথর প্রতিমা গ্রাম পঞ্চায়েতের দে মার্কেট কিশোরীনগর সংলগ্ন এলাকার খোকন বেড়া গতকাল পুকুরে নেমে দেখতে পায় পুকুরের মাছ লাফালাফি করছে। পুকুর থেকে উঠে মাছ কেন লাফালাফি করছে লক্ষ্য করতে চক্ষু চড়ক গাছ। বিশাল একটি কুমির, আতঙ্কে চিৎকার শুরু করে খোকন বেড়া। আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। খবর দেওয়া হয় ভগবতপুর রেঞ্জের বন দপ্তরের কর্মীদের। কিছুক্ষণের মধ্যেই বন দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে কুমিরটিকে জাল দিয়ে ঘিরে দেয়। গতকাল থেকে সারা রাত্রি ধরে কুমির ধরার জন্য বারবার জাল টানতে থাকে। শেষ পর্যন্ত পুকুরে বসানো হয় ৪টি মেশিন, আর জল কমতেই পুকুরে দেখা যায় দৈত্যাকার কুমির। জাল দিয়ে ধরতে সফল হয় বনকর্মীরা। কুমিরটিকে ইতিমধ্যেই ভাগবতপুর কুমির প্রকল্পে নেওয়া হয়েছে। সেখানে স্বাস্থ্য পরীক্ষা করার পর ভাগবতপুর প্রকল্পে রাখা হবে কুমিরটিকে। কিন্তু বারবার কেন নদী ছেড়ে লোকালয়ে কুমির আসছে তাই নিয়ে চিন্তিত বন দপ্তর। গত কয়েকদিন আগে ১ মাসের মধ্যে দুবার এই পাথর প্রতিমার রাক্ষসখালী এলাকায় একই গৃহস্থের পুকুরে কুমির ঢুকে পড়ে। দুবার বন দপ্তর কুমির ধরে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে ভাগবতপুর কুমির প্রকল্পে ছেড়ে দেয়। হঠাৎ আবার পাশের অঞ্চলে কুমির আসায় আতঙ্কে রয়েছে এলাকাবাসী। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ভাগবতপুর রেঞ্জের কর্মীরা এসে কুমিরটিকে ধরায় খুশি এলাকাবাসী। দক্ষিণ